তো আমি জনগণের একটা প্রতিনিধি হিসেবে আপনাকে প্রশ্ন করছি যে এত ব্যারান টাকা কোথায় পান? সত্যি কথাটাই বলবো। আজকে কুণাল যখন জিজ্ঞেস করেছে তখন মিথ্যে কথা আর বলবো না। এই জিনিসটা যেটা মানুষ দেখতে পায় এটা আমাদের সবারই মনের একটা স্বপ্ন। এই নীল সমুদ্রে ঝাঁপ দেওয়া, সিম্পলে ঝাঁপ দেওয়া, এটা আমাদের সবার মনের একটা স্বপ্ন। তো সবার মনের ইচ্ছাটাকে একত্রিত করে সব কিছু মিলিয়ে যেটা বানানো যেতে পারে সেটাই আমার মনে হয় যে আমি যেটা দেখাই সেটা দেখানোর মধ্যে দিয়ে অনেক মানুষ তাদের মনের যে ইচ্ছা, মনের যে সুপ্ত ইচ্ছে, সেগুলোই আর কি তার ভার্চুয়ালি তার প্রতিফলন দেখতে পায়। এখানে হাঁসটার কিছু একটা হয়েছে, হাঁসটাকে কিছু একটা ধরেছে সাপে। রক পাইথন, উই গড, রক পাইথন। সৈকত দেখে যা, ওই দেখ রক পাইথন। আরে হ্যাঁ, পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা, তার মধ্যে পুরুলিয়া যেন অন্যতম সৌন্দর্যের শিরোপা কেড়ে নেয়। পুরুলিয়ার সৌন্দর্য যেমন নয়নাভিরাম, ঠিক তেমনই পুরুলিয়ার রাস্তাঘাট। যারা পুরুলিয়া এসেছেন তারা জানেন। আমরা এই 9 জন একসঙ্গে পুরুলিয়ার কোন রিসর্টে রয়েছি, কিভাবে আনন্দ করছি, সবকিছুই আজ তুলে ধরব এই ভিডিওর মধ্যে দিয়ে। অলরেডি ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। এখানে ব্রেকফাস্ট চলছে, দেখতে পাচ্ছেন। ব্রেকফাস্টটা করে নিয়ে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। ওইব্রত তো শেষ হয়ে গেল তো? হ্যাঁ, শুরু। গুড বয় মোটামুটি প্রথমেই দুধ দিয়ে শুরু করেছে, দুধ কর্নফ্লেক্স দিয়ে শুরু করেছে। তুমি কি দিয়ে শুরু করেলে? আমিও দুধ কর্নফ্লেক্স দিয়ে শুরু করেছি। ও, তুমিও তাই শুরু করেছো? মিল্ক, কর্নফ্লেক্স, এদিকে স্যুপ আছে এটা, প্লাস বয়েলড এগ। এটা কি উপমা না চিড়ের পোলাও? চিড়ের পোলাও। এটা হচ্ছে পাস্তা, এটা হচ্ছে ইডলি তার সাথে, প্লাস এখানে লুচি। এটার মধ্যে কি আছে? আজ এটা লুচির সবজি হয়েছে, আর এখানে আবার ব্রেড আলাদা করে রয়েছে। মানে একটা দারুণ জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা আমি ব্রেকফাস্টের পরেই দেখাবো। যে ওইখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি, দুটো ময়ূর, বাচ্চা দুটো ময়ূর। আচ্ছা, একটা বড় ময়ূরও আছে না? বড় ময়ূর আছে 3টে। ও মানে এই দুটো বাচ্চা, এগুলো এটা কি এমনি আসে? এক্সেলেন্ট। আমি এখানে ময়ূরগুলো আমি পরে দেখাচ্ছি। উড়ে যাবে, আমি সামনে মানে পালিয়ে যাবে, উড়ে যাবে। আমারও তাই লাগবে শুধু। আমি পাস্তা নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে পোহা বা চিড়ের পোলাও যাই বলি, আর এখানে হচ্ছে চিকেন ভেজিটেবল স্টু রয়েছে। আর মোটামুটি স্যার তো মোটামুটি হেলদি খাবার খাচ্ছে। ধোসা, ইডলি, দেন সাম্বার। আর আমাদের পৃথ্বীজিৎদা কিন্তু, মানে পৃথ্বীজিৎদার সাথে কিন্তু আমি ব্যাপক মিল পাচ্ছি। হ্যাঁ, আমি বহু কিছুতে মিল আছে আমার। আমি একদম এদিক দিয়ে পুরোপুরি বাঙালি। লুচি আর এই বাটি চচ্চড়ি থাকলে আমি অন্যদিকে আপাতত নজর দিচ্ছি না। এখানে 9 জন এসেছিল, এই 9 জনের মধ্যে আমার আপনার মধ্যে কিন্তু অদ্ভুতভাবে কিছু বিষয় মিল আছে। ঠিক আছে, বাকি 9 জন আলাদা। মামা ভাগ্নে একদিকে। আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে এই O2 জোন রিসর্টে রাতের বেলা ঢুকে বুঝতেই পারিনি এর আশপাশটা কতটা সুন্দর, কিন্তু সকাল হতেই আশপাশটা দেখার পর মনটা ভরে যায়। চারিদিকে সবুজ আর সামনে গজাবুরু। এমনকি আমাদের রুমের সামনে যে ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনি থেকেও দেখা যায় গজাবুরুকে। আপনার মনে হতেই পারে যে এখানে থাকার ব্যবস্থা বা কতটাই বা খরচ রয়েছে। তার জন্য আমি ডেসক্রিপশনে এই O2 জোন রিসর্টের নাম্বার দিয়ে দিলাম। এখানে এলে এক অদ্ভুত সুন্দর পরিবেশ আপনি পাবেন। উইকেন্ড হোক বা যে কোনো সময়, আপনি যদি একা সময় কাটাতে চান বা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, তাহলে এই O2 জোন
আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতেই পারে। O2 জোনের এই যে রিসর্টটা, এখানে থাকার এক্সপিরিয়েন্স প্রথম রাতে বেশ ভালো। ব্রেকফাস্টের পর এখানে একটা জিনিস দেখাবো, আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এখানে ঘুরে বেড়াচ্ছে, আমাকে একটু খুঁজতে হবে। এখানেই কোথাও এদিকটায় চলে গেল, এখন এতক্ষণ এখানটাতে ছিল, আস্তে করে যেতে হবে নাহলে উড়ে যাবে। এই দেখুন এখানে আছে অনেকগুলো, কি বলুন তো এগুলো, এই দেখুন, এই দেখুন এখানে দুটো আছে, এই যে দুটো পালাচ্ছে, এই দেখুন কি বলুন, ময়ূর, অসাধারণ। এখানে যে সকল ট্রাভেল ব্লগাররা রয়েছেন বন্ধুগণ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি এখানে ট্রাভেল ব্লগার হিসেবে প্রশ্নটা করছি না, এককালে সাংবাদিকতা করতাম, সেই সোর্সে প্রশ্নটা করছি, মানে সেই বেস থেকে প্রশ্নটা করছি। প্রথমে এক্সপ্লোরার শিবাজি এখানে বসে আছেন। আমার প্রথম প্রশ্ন, দেখুন সাংবাদিকতা সবসময় জনগণের পার্সপেক্টিভ দিয়ে হয়, মানে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। তো আমি জনগণের একটা প্রতিনিধি হিসেবে আপনাকে প্রশ্ন করছি যে এত বেড়ান টাকা কোথায় পান? সত্যি কথাটাই বলবো আজকে কুণাল যখন জিজ্ঞেস করেছে তখন মিথ্যে কথা আর বলবো না। এই জিনিসটা অনেক দিন আগে, একদিন সকালবেলা, বসন্তকাল ছিল, সুন্দর একটা ঘুমের পর সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফোনটা বেজে উঠলো। হ্যালো বলাতেই উপাস থেকে একটা নন বেঙ্গলি মানুষের হ্যালো, সে নমস্কার, আমি মগনলাল মেঘরাজ বলিতেছি। তো মগনলাল আমাকে ফোন করলো, তারপর তখন থেকে আলাপচারিতা, এই ওই সেই। মগনলাল মেঘরাজ কেন জানি না আমাকে ভালোবেসে ফেলেছিল। তারপর থেকে ওই টাকা পাঠাতে শুরু করলো, একটা দুটো কথার পরে সেইখান থেকে শুরু হলো ব্যাপারটা। এখনও নিয়মিত টাকা পাঠিয়ে যায় মগনলাল মেঘরাজ আর কি। আমি বুঝতে পেরেছি উত্তরটা প্রপারলি জনগণ পাননি। না, জনগণ পেয়ে গেছে, জনগণ প্রপারলি পাননি, কিন্তু এইভাবে আমাদের ডজ দেওয়া ঠিক নয়। আমি কৌশিকবাবু আপনার কাছে জানতে চাইছি একটা বিষয়, যে আপনি তো দীর্ঘদিন ধরে ট্রাভেল ব্লগ করছেন, আপনার পরিচিতি, আপনার এই মুহূর্তে ফ্যান ফলোয়িংও বাড়ছে দিনে দিন, কিন্তু আপনি এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, মানে আমরা আপনাকে যে পরিস্থিতির মধ্যে দেখছি, যেটা জনগণ সবসময় দেখতে পায় না বেসিক্যালি, সব কিছু তো এখানে রিভিল করা যাবে না, কিন্তু এই যে আপনার বিলাসবহুল জীবনযাত্রা, ঠিক আছে, যেভাবে আপনি সমুদ্রে নীল জলে স্নান করে বেড়ান, কখনো দেখা যায় সুইমিং পুলে ঝাঁপ মারছেন, কখনো অন্যকে, ঠিক আছে, ঝাঁপ মারছেন, তো আপনার যে এই যে জীবনযাত্রা, এটার মানে রহস্যটা কি? কীভাবে পারেন আপনি মুর্শিদাবাদের একদম প্রান্তিক জায়গা থেকে এসে, একটা ছেলে সেখান থেকে এরকম গোটা ইউটিউব কমিউনিটিকে ছেয়ে গেছেন, কীভাবে এটা করলেন? মুর্শিদাবাদের প্রান্তিক ছেলে ইউটিউব কমিউনিটিতে ছেয়ে গেছে, কিন্তু যেটা মানুষ দেখতে পায় এটা আমাদের সবারই মনের একটা স্বপ্ন। এই নীল সমুদ্রে ঝাঁপ দেওয়া, সিম্পলে ঝাঁপ দেওয়া, এটা আমাদের সবার মনের একটা স্বপ্ন। তো সবার মনের ইচ্ছাটাকে একত্রিত করে সব কিছু মিলিয়ে যেটা বানানো যেতে পারে, সেটাই আমার মনে হয় যে আমি যেটা দেখাই সেটা দেখানোর মধ্যে দিয়ে অনেক মানুষ তাদের মনের যে ইচ্ছা, মনের যে সুপ্ত ইচ্ছে, সেগুলোই আর কি তার ভার্চুয়ালি তার প্রতিফলন দেখতে পায়। আচ্ছা অভিব্রত, এখানে তোমাকে একটা প্রশ্ন, খুব মানে তুমি তো খুব ভদ্র লোক, মানে এটা খুব স্পেশাল, মানে না, অভিব্রত বেসিক্যালি খুব ভদ্র লোক, এটা আমি জবে থেকে দেখছি। আচ্ছা চ্যাংড়া, আমি পরে আসছি আপনার কাছে। এই ব্যাপারটা হচ্ছে যখন থেকে দেখছি, যে এই মুহূর্ত থেকে এত ভদ্র, কিন্তু আপনার ডেডিকেশন লেভেল কি এই ভদ্রতার সাথে কোথাও একটুখানি পাঞ্চ হয়ে এত সুন্দর সুন্দর ভিডিও গিফট করেন আপনি? দেখুন, ভিডিও বানাতে ভালো লাগে। সবার আগে আমি জায়গাটাকে পছন্দ করি, জায়গাটা পছন্দ করলে তারপর সেখানে ভিডিও, এরকম কিন্তু অনেক জায়গায় হয়েছে যেটা বেশি পছন্দ হয়নি জায়গা, ভিডিও কিন্তু পাবলিশ করি, এরকম প্রচুর জায়গা রয়েছে। তো আমি সেখানে ভদ্রতা দেখি। আচ্ছা আপনার যিনি পার্টনার রয়েছেন আজকে আমাদের সঙ্গে তো নেই, তার জন্য শুভেচ্ছা রইল। আচ্ছা এখানে চ্যাংড়াদা একটা ব্যাপার এখানে রয়েছে, আপনি তো প্রচুর মেনটেন করছেন দেখছি, এত বড় শরীর নিয়েও। ব্যাপারটা হচ্ছে যে এই যে কৌশিক এবং শিবাইদা এটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলেন,
এইটা নিয়ে আপনার কোনো একটা স্পেশাল কমেন্ট কি থাকতে পারে? এটার জন্য আমাকেই বেছে নিয়েছেন তো আপনি? হ্যাঁ বলুন না প্লিজ। জানতাম। হ্যাঁ যাই হোক, এটা নিয়ে স্পেশাল কমেন্ট, ওরা ভালো মানুষ, হুম ওনারা যেটা যেরকম সেরকমই রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা। এর মধ্যে অবাক আমরা এই জন্যই হচ্ছে বিকজ আমরা অতটা ভালো মানুষ দেখতে অভ্যস্ত না, আচ্ছা আমাদের হজম হচ্ছে না ব্যাপারটা। এই জন্য আমরা বারবার মনে মনে প্রশ্নটা আমাদের জাগছে যে এতটা ভালো একটা মানুষ, এতটা ভালো, কিন্তু বিশ্বাস করুন ওনারা ততটাই সরল এবং সুন্দর মনের মানুষ। আপনি কত টাকা পেয়েছেন? সেইটা ক্যামেরার বাইরে বলতে আপনি কত টাকা পেলেন ultimately এইটা বলার জন্য? ক্যামেরার সামনে বলতে পারবো না। আমাদের দাদা এবং ভাই স্থানীয় দুজন লোক, টাকা পয়সার ব্যাপার নয়, টাকা দিয়ে সব কেনা যায় না পাগল, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, না, ভালোবাসা মনের সাথে। দেখুন আমি আপনাদের কন্ট্রোভার্সিয়াল কিছু আশা করেছিলাম, আপনি আমার খোরাক দিলেন না, কিন্তু আমি এবার পৃথ্বীদার কাছে যাবো। পৃথ্বীদা, এখানে ব্যাপারটা এত ভালো মানুষের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এত টাকা কি করে আসে ঘোরার জন্য, প্রশ্ন কিন্তু এটা ছিল। আপনাকে কিন্তু এটা উত্তর দিতে হবে, জনগণ আপনাকে ভালোবাসে যেহেতু আপনি অবিবাহিত, তাই একদমই বিবাহিত হলে অতটা এখানে বিবাহিত লোককে ভালোবাসে, সরি টাকা মেনলি আমরা কিছু মানুষজন আমাদেরকে ভালোবেসে হপ্তা তুলে বেড়ায়, তার মধ্যে একজন ও আছে। আচ্ছা। এবং ওপরের লেভেল অবধি মানে আমরা যারা আছি ও পাঠিয়ে দিই, আমরা টাকা পয়সা পাঠিয়ে দিই, ফান্ডিং আমরা করি, এরকম ভাবে পাড়া থেকে হপ্তা তুলে পাঠিয়ে দিই, ঠিক বলেছে। এবং দ্বীপ যেটা বুক চিতিয়ে দেখাতে পারে যে হপ্তাটা তুলছে, ওটা বাকি সবাই পারে না, কিন্তু তারাও আমাদের জন্য তোলে এবং তুলে ওই শিবাজিকে, কৌশিককে এরকম পাঠায়। কেন তোমাদেরকেও এখনো পাঠায়নি, শুরু করেনি পাঠানো? আমাদের হ্যাঁ, কি টাকা টাকা ও ফান্ডিং করছে না কেউ? টাকার ব্যাপারটা নিয়ে মোহনলালকে বলে দিচ্ছি তোমাকে আলাদা করে। টাকার ব্যাপারটা নিয়ে আমি একটা কমেন্ট করব, কিন্তু একটু পরে। কোন লবি? দেখ, আমার লবি আমার টাকা নিয়ে আমি বলবো, তার আগে আমি একটুখানি সঞ্জিতদার কাছে আসি। সঞ্জিতদা যেহেতু দীর্ঘ দিনের সিনিয়র, আমাদের সিনিয়র বলে ব্যাপারটা খারাপ লাগছে, দীর্ঘদিনের ট্রাভেল ব্লগার, তো সঞ্জিতদের ব্যাপারটা খুব ভালো করে জানি। সঞ্জিতদা এই নিয়ে মাঝে মাঝে লাইভও করেন, তো এটা আমার খুব ইন্টারেস্ট সঞ্জিতদা, যে এই যে টাকার সন্ধানটা কি আপনি দিতে পারবেন? এত টাকা কি করে আসে? এই যে কৌশিক নীল জলে ঝাপটা মারে মাঝে মাঝে, সন্ধান একদম সব কিছু ভেঙে চুরে, সেটা তো লাইভে বলেছি, কিন্তু যেটা মূল যে ব্যাপার টাকার, সেটা হচ্ছে আমার ভালো লাগা, আপনাদের ভালোবাসা, মানে দর্শকদের ভালোবাসা, এই দুটো একসাথে হলে রাজীবদার সাথে এসেছি। আর কিন্তু রাজীবদা আমাদের ইনভাইট, বেসিক্যালি রাজীবদা আমাদের ইনভাইট করে নিয়ে রাজীবদার সাথে আমাদের একটা বেসিক মিল আছে, এবং চ্যাংরাদা আমরা লক্ষ্মী ছাড়া, বেসিক্যালি এই জন্য রাজীবদাও লক্ষ্মী ছাড়া। আচ্ছা রাজীবদা, আপনার কি কখনো এটা মনে হচ্ছে যে এই যে ইউটিউবাররা এত টাকা ইনকাম করে কীভাবে? প্রথম কথা হচ্ছে যে আমার তো মনে হয় না ইউটিউবাররা খুব বেশি টাকা গুড, এটা আমি অনেক শুনতে চাইছি। হ্যাঁ, ওদের অবস্থা খুবই খারাপ। আমি বরঞ্চ বলবো আপনারা আরও বেশি করে সাবস্ক্রাইব করুন, তাতে যদি মাসে মাসে ওদের কিছু রেভিনিউ ইনকাম হয়। দেখুন, এখানে যারা আছেন আমি এটুকু বিশ্বাস করি, প্রত্যেকেই যারা ট্রাভেল করছেন বা ট্রাভেল করেন, যে তারা স্বপ্ন দেখেন যে বছরে অন্তত একবার একটা বড় ট্রিপ, ছোট দুটো ট্রিপ, আর জীবনে হচ্ছে একটু কাজ বা চাকরি বাকরি ব্যবসা যার যেরকম থাকুক না কেন, এটা যারা ঘুরতে ভালোবাসেন তারা স্বপ্ন দেখেন। কিন্তু দেখুন, এরকম অনেক মানুষ জীবনে স্বপ্ন দেখেছেন যে আমি ঘুরে বেড়াবো, তার জন্য আমি টাকা পাবো, এটাই হবে আমার পেশা। আর এই পেশাটা মানে এই স্বপ্ন দেখতে গিয়ে যে মানুষগুলো কত কিছু খোয়াতে হয়েছে নিজের জীবনের, চাকরি থেকে শুরু করে অনেক বড় বড় স্বপ্ন যেমন ছেড়েছেন, তার থেকে অনেক মানুষের গালাগাল পর্যন্ত খেয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই স্বপ্নটা পূরণ করছেন। টাকা কারা দেয়? গৌরী সেন। তো সেই গৌরী সেন হচ্ছে আপনারা, যারা প্রত্যেক মুহূর্তে দেখছেন, সাপোর্ট করছেন, এবং সেই টাকা দিয়ে আপনাদের ঘুরে দেখানো হচ্ছে। আমি এখন রয়েছি রিসর্টের বাইরে, একদম সামনের দিকটা। আমার পেছনে সবুজ আর সবুজ, আর দূরে দেখতে পাচ্ছেন গজাবুরু রেঞ্জ। এই গজাবুরু রেঞ্জ একটা দুটো তিনটে চারটে পিক দেখা যাচ্ছে এখান থেকে। বৃষ্টি হয়েছে সকাল থেকে, এখনও বৃষ্টি ঝিরঝির হালকা হালকা, এই মুহূর্তে হয়তো পড়ছে না, হচ্ছিল। আর এই যে সবুজ আমার চারিদিকটা, পুরুলিয়া হচ্ছে এমন একটা জেলা, যে জেলা মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার তুলনায় এগিয়ে রাখবো আমি, কারণ পুরুলিয়া হচ্ছে সবুজের জন্য খুব ফেমাস। এখানকার পাহাড়, এখানকার জঙ্গল, এখানকার নদী, পুরুলিয়া একটা অন্য আকর্ষণ। পুরুলিয়ার রাস্তাঘাট খুব ভালো, কিন্তু এতটা রিমোট, এখনও যাতায়াত ব্যবস্থা খুব একটা যে ট্রেন এখানে আসে তা নয়। আমরা যে এইখানে O2 জোনের যে রিসর্টে রয়েছি, এখানে রয়েছে সৈকত, ওদিক দিয়ে পৃথ্বীদা দাঁড়িয়ে আছে, দ্বীপ, ওদিকে কৌশিক ভেতরে ঘুমতে, মানে কতবার যে ঘুমাচ্ছে কৌশিক আমি জানি না, ও ঘুরতে গিয়ে যে কখন ভিডিও বানায় আমি এখন বুঝতে পারি না, তো সারাক্ষণ ঘুমিয়েই যাচ্ছে। ও ভিডিও বানাচ্ছে না বলে ঘুমাচ্ছে, এটা ঠিক, ও রিচার্জ করছে এখানে।
আচ্ছা, এইখানটাতে শিবাজি দ্বারা রয়েছে, ওইদিকে একটা রুম। শিবাজিদা ড্রোন ওড়াচ্ছে কোথায়? মাঠে ঘাটে? গজাবুরু হল অযোধ্যা রেঞ্জের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। গজা অর্থাৎ গজ থেকে এসেছে, অর্থাৎ হাতি, আর বুরু মানে পাহাড়, অর্থাৎ হাতি পাহাড়। এছাড়াও আর যে পিকগুলো রয়েছে, সর্বোচ্চ হচ্ছে চেমটো, দ্বিতীয় হচ্ছে গোর্গাবুরু, তৃতীয় হচ্ছে এই গজাবুরু, আর চতুর্থ হচ্ছে মাঠাবুরু। অ্যাকচুয়ালি এই অযোধ্যা রেঞ্জ ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। আমি এখান থেকে এসেছিলাম, আবার এখানেই ফিরে যাবো। তুমি কি বাঙাল? কেন? বলো না। আমি বাঙালি। কি বলতে চাইছো তুমি? আমি জিজ্ঞেস করছি, বলো না। আমি বাঙালি। না সে তো ঠিক আছে, বাঙালি তো আমরা সবাই। আমি বাঙালি। আবার তুমি ঘুটি না বাঙালি? আমি বাঙালি। এই তো ওকে। আমি বাঙালি। তুমি ইস্ট বেঙ্গল না মোহনবাগান? কোন দলকে সাপোর্ট করো? আমি পশ্চিম বাঙ্গাল। না না, পশ্চিম বাঙ্গাল। আমি অপার হয়ে বসে আছি, ওরে দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া। অবনী, বাড়ি আছো? দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতে করা নাড়া। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে। পরাণমুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে। পরাণমুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। হ্যাংলা জানো, এই তো সেদিন তোমার আতুর ঘর গোয়েচালা থেকে ঘুরে এলাম, দেখে এলাম তোমার সংসার খুব সাজানো গোছানো, তবে ভয়ঙ্কর সুন্দর। শরীরকে কাবুতে রাখতে হয়। গেছি ভালোবাসার শেষ কি হবে ভালোবাসার, যখন দেখা হবে তোমার আমার। লাঞ্চ টাইম হয়ে এসছে, তার আগে একটুখানি এই জায়গাটা একটু দেখাই। জায়গাটা খুব সুন্দর, ভেতরে অনেক কিছু রয়েছে, বেশ বড় জায়গা, অনেক জায়গা রয়েছে ভেতরে। এখানে হাঁস রয়েছে এই জায়গাটাতে। এখানটাতে এখন নেই হাঁসগুলো। এখানে রাজহাঁস আছে, এখানে কোনো একটা পুকুর আছে যেখানে ছাড়া হয়, এখানে পুকুর আছে, ওই দিকেও একটা পুকুর আছে, ওই পুকুরটাতেও যেতে পারে ওরা। বৃষ্টি আসছে আবার, নিচের দিকে তাকিয়ে হাঁটি। ওই যে গজাবুরুর মাথায় পুরো মেঘ হয়ে এসছে। সত্যি আমাকে কমেন্টে আপনারা জানাবেন যে কেমন লাগলো এই জায়গাটা। বিশেষ করে এই জায়গাটাতে আপনারা আসতেই পারেন। O2 জোন রিসর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প এই রিসর্টটার নাম। তো গুগল করলে আপনারা পেয়ে যাবেন। বললাম না রাজার সাথে ওরা কিন্তু কামড়ায়। অরিন্দদা ভাত নিচ্ছে, এই সরিন্দু বলছি, আমাদের রাজীবদা ভাত নিচ্ছে চিংড়ির চপ দিয়ে, তার সঙ্গে ভাত ডাল। এখানে রয়েছে হচ্ছে ঝুড়ো আলু ভাজা বাদাম দিয়ে, আর এখানে রয়েছে আলু পটল। এটা হচ্ছে বাঁশপাতা মাছ, পুরুলিয়া স্পেশাল বাঁশপাতা মাছ। আচ্ছা, এখানে রয়েছে মাটন, বাহ, তার সঙ্গে স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, আর রসগোল্লা। আমার না আপনার ওই বেশ সুন্দর খাওয়ার আগে একটুখানি
নিয়ে মুখে নিয়ে চকচক চকচক করে খাওয়াটা খুব ভালো লাগে। এবার ব্যাপারটা হচ্ছে ওটা আমার ভালো লাগে। এটা হচ্ছে বাঁশপাতা মাছ, বাঁশপাতা মাছ অনেকগুলো পিস দিয়ে দিয়েছে, বেশ ভালো খেতে হবে আশা করি। ওটি হাত দিয়ে মেখে দুপুরবেলা খেতে এত ভালো লাগবে। বাবাজি চলে এসছে। আমার উল্টো দিকে গজাবরুতে এখন সন্ধে নামবে, বৃষ্টি এখন হচ্ছে না, তবে আকাশে মেঘ রয়েছে, এদিকটা হালকা একটা সূর্যের কিরণ দেখা যাচ্ছে। পুরুলিয়াতে এলে এরকম পরিবেশ যদি পান তাহলে খুব ভালো লাগবে, আলাদা করে একটা প্রাপ্তি হচ্ছে এখানকার পরিবেশ। এখানে আপনি অনেক ধরনের স্পোর্টস আছে যেগুলোকে মানে আপনি নিজে এখানে খেলতে পারেন। দেখুন এখানে খুব সুন্দর বসার জায়গা একটা। স্যার আপনি কি এখনো পর্যন্ত লক্ষ্যে স্থির? না, আমি সবসময় লক্ষ্য ভেদ করার চেষ্টাই করছি। হ্যাঁ, লক্ষ্য কোনো ভেদ করতে পারি, ভেদ করার চেষ্টায় আছি, সবসময় চেষ্টা চলছে ভেদ করার। আমরা অলিম্পিকে আপনার যে সাফল্যটার জন্য বসে আছি সেটা কি পূর্ণ হচ্ছে তার মানে? দেখা যাক, 2028 কনফার্ম আমরা। হোপ ফর দ্য বেস্ট। আমি না এটা প্রথমে ঘুরে দেখিনি, আমি তো রুমের মধ্যেই বেশিক্ষণ কাটিয়ে দিয়েছি, তাই আমি ভাবছি যে জায়গাটা মানে এইটুকুই, এখন ঘুরে দেখছি আরও এখানে নতুন হচ্ছে এগুলো। দারুণ লাগবে, দারুণ লাগবে। এখানে আমি তো বারবার তাকিয়ে রয়েছে এই পাহাড়গুলোর দিকে, পাহাড়টা দেখতে এত ভালো লাগছে কি আর বলবো। আর আমি সেটা ভাবছিলাম ওই যে ধরো পাহাড়ের মাথাটা, ওটা আজ থেকে কত হাজার বছর ধরে ওরকমই রয়ে গেছে, লাখ কোটি বছর ধরে মানুষ, রবীন্দ্রনাথ সেরকমই দেখেছে হয়তো গজাবুরুকে। এখানে হাঁসটার কিছু একটা হয়েছে, হাঁসটাকে কিছু একটা ধরেছে সাপে। রক পাইথন, উই গড রক পাইথন। সৈকত দেখে যা, ওই দেখ রক পাইথন। আরে হ্যাঁ, বাপ রে, এই কি আপনাদের বিয়ে বাস্তু সব নাকি? হ্যাঁ খেয়েছে একটা, ও মেরে দেয়, একটাও খেয়েছে এখন? এরকম জড়িয়ে মেরে দেয়। হাঁস মেরেছে এখন? হ্যাঁ প্রচুর প্রচুর। লেজটা বেরিয়ে আছে এই তো। একটা কাঠি আছে না, ধরো না সুবিধা ঠিক আছে, রিস্ক নিয়ে আপনি দাঁড়ান। ঠিক আছে, তাদের হালে আমরা ছেড়ে দিলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে দাও। অবলাকে তোমরা সবাই মিলে ভিডিও কেন এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হবে? সেটা তো ফরেস্ট ডিপার্টমেন্ট রেস্কিউ করা উচিত। এই সাপটা এখন এটা বেশ বড় সাপ। এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হবে। টয়লেট করছি। ফরেস্ট ডিপার্টমেন্টকে কোনাল এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া উচিত, তাই না? ডেফিনেটলি, এই তো ওয়াইল্ড লাইফ না, নিজের মতন ছেড়ে দাও। হ্যাঁ যাক, চলে যাক, সবাই মিলে সাপের সঙ্গে ধরে ধরে চলে যাও, চলে যাও, সাপকে আমাকে হত্যা দিয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও, ও নিজের মতন জীবনে চলে যাক। আমরা সব সময় দেখেছি সাপ পিছনে আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে যাক। হ্যাঁ চলে যাচ্ছি। আপনাকে ছেড়ে দিলাম, চলে যাও মা মানুষের নাম নিয়ে, চলে যাও বাবু। সুজিতটাকে নিয়ে যাও না সঙ্গে, নিয়ে নেমে যাচ্ছে গর্তের মধ্যে। আচ্ছা বলো। আমি প্রথমেই দেখেছি একটা হাঁস চিৎকার করছে। আচ্ছা, হাঁসটা চিৎকার করছে, আমি ওখানে দৌড়ে এসেছি দেখার জন্য, রেকর্ড করতে। হাঁসটাকে পেঁচিয়ে ফেলেছিল? হ্যাঁ পিছিয়ে ফেলেছিল অলরেডি। আরে প্রচন্ড। কোথায় হয়নি দেখি। তুই তো আগে 100 মিটার এয়ার পিস্তল মারতিস না, চেঞ্জ করলি কবে? এবার রাইফেলে লিখ হবে। ওয়ালে মেরেছো। জিদ্দা এবার ট্রাই করছে। অভিনব বিন্দ্রার পর ও ফেটে গেছে। গজাবুরুর আকাশে তখন সন্ধে নামছে। আমরা কিছুক্ষণ আড্ডা মারার পর এবার সন্ধ্যের অপেক্ষা, রাতের অপেক্ষা। আরও কত আনন্দ, আরও কত মজা আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। ওদিকে ছৌ শুরু হয়ে গেছে, আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম রুমে, তো যাই গিয়ে ছৌটা দেখি। এখানে কোথায় হচ্ছে দেখতে হবে, চলুন দেখাচ্ছি। সন্ধ্যের পরিবেশ অসাধারণ।
আজকে রাতের খাবার রুটি, তার সাথে পোলাও রয়েছে, পোলাওর সাথে এটা রয়েছে কাশ্মীরি আলুর দম, আর এদিকে রয়েছে ডিম কষা, অসাধারণ ডিম কষা, তার সাথে চিকেন, স্যালাড, আর তার সাথে চাটনি। রাতে আমি এত কিছু খাই না, কিন্তু এখানে যে ডিশগুলো করা হয় মানে আপনারা এলেও এটাই পাবেন। কিন্তু এখানে সবচেয়ে মজা হচ্ছে যে এত ভালো ভালো খাবার রয়েছে, কিন্তু রাতে খাওয়ার খুব একটা ইচ্ছে নেই। কালকেও ছিল না, মানে জানাতন উপকরণও খাচ্ছি, কিন্তু সত্যি কথা আমাদের খাওয়ার টেস্ট অসাধারণ। আমরা কি সবাই বন্ধু হতে পারি না? যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। হঠাৎ সেদিনে নিচে ছিল চেতনা, আসলে যুদ্ধে সবার অবনমিত বেদনা। আজকে থার্ড ডে, আজকে আমরা বেরিয়ে যাব, কিন্তু তার আগে অলরেডি আমাদের সঙ্গে থাকা আরও 4 জন বেরিয়ে গেছে। সঞ্জিত দা, কৌশিক বেরিয়ে গেছে, অভিব্রত, রাজীব দা, এরা সব বেরিয়ে গেছে। তো আমাদের ফেরাটা কীভাবে হবে আমি জানি না এখনো পর্যন্ত। ট্রেনের টিকিট তো কাটা রয়েছে, গাড়িতে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে। এখানে সকালবেলা ময়ূর ছানা এসে বসে আছে। কী হচ্ছে? দ্বীপে দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। মর্নিং স্যার। কী আছে আজকে? ফ্রুট, ডিম সিদ্ধ, কোনটা খাবো দেখছি, পাস্তা, এটা পরোটায় চলে যাবে একবারে। আচ্ছা, এইটা নিই, পরোটা, আর তার সাথে মানে পোহা নিলাম, চিড়ের পোলাও, আর এখানে একটা সুন্দর বেশ লোভনীয় আলুর দম আছে। পরোটা দিয়ে সেটাই খাওয়া উচিত। হ্যাঁ, পরোটা দিয়ে তো আলুর দমই খাওয়া উচিত। দেখছেন? পোহা আর পরোটা, এটা কি ধরনের কম্বিনেশন? আমি পোহাটা দিয়ে একটু মুখটা চালিয়ে নিচ্ছি, হালকা একটু লঙ্কা কামড়ে। মোটামুটি আমাদের হারাধনের 9 জন ছিলাম, তার মধ্যে 4 জন চলে গেছে, আর এখানে 5 জন থাকার কথা। আমরা রয়েছি এখানে 4 জন। সৈকত এখন আমাদের জয়েন করেনি ব্রেকফাস্ট টেবিলে। তো কি আমরা গাড়িতে যাবো না ট্রেনে যাবো? এটাই ডিসাইড হচ্ছে, এটা নিয়ে এখন টার্মিনালে গাড়ির ড্রাইভার ফোন ধরছে না। আপনারা ভাবতেই পারেন যে শুধু খাওয়া আর খাওয়া। আসলে আমরা 2 ধরনের খেতে এসেছিলাম, এক হচ্ছে খাবার, আর এক হচ্ছে ল্যাদ। কোথাও যাইনি, এখানে বসেই আড্ডা মেরেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমাদের ট্রেন। ছুটি আমি তোমাদের সঙ্গে সবাই মিলেমিশে খুব তাড়াতাড়ি আরও একবার কাটাতে চাইবো, মানে প্রত্যেক 3 মাস পর পর এরকম একটা 2 দিনের আমরা ছুটি কাটাতে চাইবো। বাকি সবাইও একমত। আমাদের কৌশিক, অভিব্রত, সঞ্জিত, ওরা চলে গিয়েছে আজ ভোরের ট্রেনে, আমরা আফটারনুনের ট্রেনে যাচ্ছি। তো ওরাও একমত যে সবাই মিলে এরকম 2 দিনের একটা রিফ্রেশমেন্ট দরকার, প্রয়োজন। এত খাওয়াচ্ছে এই 3 দিন ধরে, মানে আমি সিরিয়াসলি এত খেতে পারি না, কিন্তু সব পথ ঠিকঠাক খাওয়া হয়ে উঠছে। যাওয়ার আগে সাদা ভাত তো রয়েছে, মানে যেটা আমরা লাঞ্চে এখন খাবো, তার মধ্যে ডাল, এদিকে রয়েছে আলু ভাজা, এটাও আলু পটলের সবজি, তার সঙ্গে এটা হচ্ছে সেই কাতলা মাছ যেটা শিবাইদা বলছিলেন, আর এটা হচ্ছে পাবদা মাছ, মানে অসাধারণ। এদিকে আবার পাঁপড়, চাটনি তো যেমন থাকে। আমি সিরিয়াসলি বলছি, আপনারা যদি এখানে আসেন, দাদা যেটা আমাকে বলছিল যে এখানে আসলে কিন্তু এই সেম মেনু হয়তো এদিক ওদিক হতে পারে, এই কোয়ালিটির খাওয়া এখানে আপনারাও এসে মানে খাবেন। তো আমার কিন্তু এখানে দারুণ লেগেছে বেশ। এই 3টে দিন আরও বেশি সময় কাটানোর জন্য একটা ইচ্ছে প্রকাশ করছি, কারণ এখানে এত পলাশ গাছ আছে। আমি যেমন শুনলাম যে ও বলছিল, তোমার নামটা আমি ভুলে গেলাম, অরিজিৎ বলছিল, অরিজিৎও ওয়ান অফ দ্য ওয়ানার্স। তো অরিজিৎ বলছিল এখানে নাকি পুরো পলাশ ফুলে ভরে যায়। আমি কোনো সময় পলাশের সময় ট্রাই করবো একবার, মার্চ মাসে, তাই তো? পুরুলিয়ায় পলাশ ফুল দেখতে গেলে কিন্তু অনেকে অনেক জায়গা খোঁজেন। তো এই গজাবুরুর একেবারে উল্টো দিকে O2 জোনে কিন্তু আসা যেতেই পারে। তো তোমার নাম্বারটা আমি শেয়ার করে দিলাম, ডেসক্রিপশনে রইল নাম্বারটা, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে এখানে সরাসরি চলে আসতে পারেন। ইজ দ্য এন্ড অফ মাই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর সত্যি আমরা খুব মজা করলাম। হ্যাঁ, মানে সত্যি এই 2টো দিন একটা সম্পূর্ণ অন্যরকমভাবে কাটালাম। আসলে আমরা সবাই যেহেতু ট্রাভেল ব্লগিং বা এই মানে এগুলোর সঙ্গে যুক্ত, তাই মানে সারা বছর না সময় পাই না, মানে নিজেদের মতো করে সময় কাটানোর সময় পাই না আর কি। তাই বহুদিন ধরেই এই প্ল্যানটা ছিল, সবাই মিলে সবার মাথায় ছিল। যাই হোক, অবশেষে সেটা হলো, এটা তো একটা দুর্দান্ত ব্যাপার। আর যারা আমার চ্যানেল দেখছে একটু বলবেন সাবস্ক্রাইব করে দিন। আরে তুমি একটা ফেমাস লোক, তবুও আপনারা সবাই ওকে চেনেন।
আর যারা যারা এখনও কুণালকে সাবস্ক্রাইব করেননি, এটা আমার তরফ থেকে আপনাদেরকে সরিনবন্ধ অনুরোধ যে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কেন ওর কন্টেন্টটা কিন্তু শুধুমাত্র ট্রাভেল ব্লগিংয়ের ক্ষেত্রে আটকে নেই আর কি, অন্য এমন অনেক অনেক জিনিস নিয়ে করে, আপনারা সেগুলোও জানেন নেতাজি নিয়ে। কাজে ওর একটা চ্যানেল না, যখন করবেন সবগুলো চ্যানেল করবেন, অসাধারণ কন্টেন্ট ক্রিয়েটার। থ্যাংক ইউ সো মাচ পৃথিবীদা। এবং এই যে ভিডিওটা আমরা একটা ছবি তুলে ধরার চেষ্টা করলাম যে ট্রাভেল ব্লগিংয়ে যারা রয়েছেন এই কমিউনিটিরা একসঙ্গে কীভাবে মজা করতে পারে। বন্ধুবান্ধব মিলে সবাই মিলে এসেছিলাম, সিনিয়র জুনিয়র, বাট আমার মনে হলো একটা স্মরণীয় মুহূর্ত আমি আপনাদের জন্য রাখতে পারলাম। ভালো লাগলে যেমনটা পৃথিবীদা বলছিলেন যে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আবার এখন শেষ করছি। জয় হিন্দ।